জানোয়ারের বাচ্চা। হ্যাঁ, আমি জানতাম যে তোর তোর বদমেজাজি, কিন্তু তুই এতটা খারাপ, শুনুন সাহেব, এত কিছু বোঝার আমার দরকার নাই। টাকা ইনভেস্ট করছি আমি, আমার আসলে যত চাপ দেওয়ার কিছু না। আমি এত কিছু বুঝতে চাই না। কালকের ভিতরে আমার সমস্ত সবকিছু আপনার কমপ্লিট করবেন, ঠিক আছে? না না না, আমি এত কিছু বোঝার দরকার নাই তো। আমি এত কিছু বুঝি না। কালকের ভিতরে আপনি আমার সবকিছু কমপ্লিট করবেন, কথা যেন মনে থাকে। হ্যাঁ, শুধু সার করেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যেমনি কইছি আমার কাজগুলো কালকের মধ্যে ওই জায়গা, ঠিক আছে? কথাটা মনে রাখেন। কিসে? স্যার এই যে প্রজেক্টের ফাইলটা। স্যার কি করছেন এগুলো? হ্যাঁ, এগুলো কি? স্যার কি হিসাবে দাঁড়াইছেন কেন? ফাইল কমপ্লিট করেন নাই? মানে স্যার, কিসে মানি মানি কথা কেন? প্রজেক্টের ফাইল কই? ফাইল দেন। কি ব্যাপার, এখন দাঁড়াইছেন কেন? স্যার এই যে ফাইল। না করেন না আপনারা। কি এগুলা? এই প্রজেক্টটা কবে কমপ্লিট করতে বলছিলাম? না মানে স্যার 1 সপ্তাহ আগে। যদিও 1 সপ্তাহ আগে করার কথা ছিল প্রজেক্টটা, তাহলে 1 সপ্তাহ পরে নিয়ে আসছেন কেন? তা আমার এত ভুল কেন? হ্যাঁ, এত ভুল কেন? তাহলে এত ভুল কেন? হ্যাঁ, আপনাদের প্রতি মাসে কসকস ফুলগুলো লই যান গা। হ্যাঁ, টাকা কি গাছের গোড়া যে বাইরে বাইরে না দিমু? কিলো কথা কোনাকে? সরি স্যার, আমাকে আর একটা সুযোগ দেন। আজকে দিনের ভিতরে যেন ফাইল কমপ্লিট করে দিয়ে বাসায় যাব। কি সুযোগ? 2 দিনের ফাইল 1 সপ্তাহ ধরে আপনারা করছেন, তা আবার জায়গায় জায়গায় ভুল। আবার কইতাছেন আজকের ভিতরে ফাইল কমপ্লিট করে দিবেন। কি আমার কি বলদ মনে হয়? আমি কি বলদ? প্লিজ স্যার, এবারের মতো লাস্ট বার সুযোগ দিয়ে দেখেন। আজকে দিনের মধ্যে ফাইল কমপ্লিট করে দিয়ে যাবো স্যার। ঠিক আছে, আজকে দিনের ভিতরে দুইজনে মিলা এসব ঠিকঠাক করে কমপ্লিট করে দিয়া তারপর বাসায় যাবেন, ঠিক আছে? জি স্যার। যান। আছি স্যার। আসসালামু আলাইকুম। স্যার এই এই দাঁড়ান, এটা কি করলেন? স্যারের সামনে এটা কি করলেন আপনি? হ্যাঁ, কি করলাম? এই যে স্যার সামনে যাই বললাম বলে। একটা প্রজেক্ট কমপ্লিট করতে 1 মাস সময় লাগে, সেই জায়গায় আমরা 1 সপ্তাহে চাপাচাপি করে কোনো রকম করে দিছি, তারপর স্যারের মন মতন হয় নাই। আর আপনি কি করেন? আজকে দিনের মধ্যে আপনি কমপ্লিট করে দিবেন। হ্যাঁ, আর যদি না হয় তখন কি হবে? আপনি এটা ভাবতে দেখছেন একবারও? আরে আপনি বোঝেন না কেন? দেন কিভাবে চিল্লি ওরে ফাইল ধরে ফিকে মেলা মারলো। বয়তে আসার জন্য স্যার এই বলে চলে আসি। কিসে? আপনি বাঁচার কারণে আপনি মিথ্যা কথা কয়ে বলেছেন। আমি বুঝতে পারছি আপনার কারণে চাকরিটা যাই। তাহলে কি করতেছেন আপনি? বোঝেন না কেন কিভাবে চিল্লি করে? এরকম রাগী মেজাজ থাকলে এটা চাকরি পছন্দ না করাই ভালো। তাও তো করি বিপদে পড়া। ওই জন্য চলে আইছি। পরেরটা পরে দেখবো না, চলেন। হ্যাঁ, বল। স্যার ফাইল দেখেন। আরে লাগো তোমার ফাইল, ফাইল ফুল দেখিও। শোনো, রাখবো মানে স্যার, আপনি এই সকালবেলায় তো ফাইলের জন্য চিল্লাচিল্লি করলেন না, তাই আপনি এখন দেখেন ঠিক আছে কিনা দেখেন। আরে দেখছি, সমস্যা নাই, ঠিক আছে। শোনো, স্যার কি ব্যাপার, আপনি হাত ধরতেছেন কেন? শোনো, তোমার আমার খুব ভালো লাগে। মানে কি স্যার? আপনার ফাইল দেখাইতে এসে আপনি ফাইল দেখেন। এই সকালবেলা ফাইলের জন্য আপনি অনেক চিল্লাচিল্লি করছেন। আপনি ফাইল দেখেন। আরে বাদ দাও না তোমার ফাইল। শোনো শোনো শোনো, তুমি চাইলে এই কোম্পানির ম্যানেজার হতে পারো। মানে কি স্যার, আপনি কি বলতেছেন উল্টা কথা? আপনার যে কাজের জন্য আমি আসছি সেই কাজ আপনি কমপ্লিট করেন, দেখেন। তুমি শুধু শুধু লাভ করতেছো। শোনো, তোমার আমি সবকিছু দিব, বেতন ডাবল বাড়াই দিব, ঠিক আছে? চলো আজকে ছুটির পর রঙে বলে দিব না। মানে কি স্যার, আপনি কখন থেকে এই ফালতু কথা বলতেছেন? আমি এগুলা শুনতে আসিনি, আমি এখানে কাজ করতে আসি। আর আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হলেন এই কোম্পানির মালিক আর আমি একটা সাধারণ কর্মচারী। আপনার সাথে আমার যায়? আরে রাগ করো না, তুমি চাইলে সবই সম্ভব। শোনো, আমি তোমারে এই কোম্পানির ম্যানেজার বানাই দিব। ছাড়েন তো স্যার, অনেকক্ষণ ধরে আপনি আমার হাত ধরে ডলাডলি করতেছেন। এগুলো কিন্তু আমার পছন্দ না। এখানে আমি কাজ করতে আসছি, এই ডলাডলি করতে আসিনি। আপনি ফাইল দেখেন। রাখবো না তোমার ভাই, তুমি শুধু শুধু রাগ করতেছো। তোমার আমি অনেক পছন্দ করি মনে মনে, বুঝছো? ওটা তো সকালে বুঝো নাই, ওর সামনে তোমার একটু কইছি, তোমার বুঝ। আরে সকালে যাওয়া আছে, বাদ দাও না। শোনো,
আমার কি টাকা পয়সা কম আছে? তোমার যখন জ্বালাবো তুমি আমার সব আমি তোমার তুমি যাতে আমি একটু সময় দিবা। এই জানোয়ারের বাচ্চা, হ্যাঁ আমি জানতাম যে তোর তোর বদমেজাজি, কিন্তু তুই যে এতটা খারাপ এতটা নিস এটা আমি এখন বুঝতে পারলাম। হ্যাঁ আমি এখানে চাকরি করতে আসছি, তোর লোকে ডলাডলি করতে আসি নাই কা। তুই ফাইল কমপ্লিট হয় না দিকে তুই সকালবেলা দুনিয়ার কথা শোনাইছস, আর এখন ফাইল নিয়ে কমপ্লিট করে নিয়ে আসছি আর তুই এখন আমারে কুপ্রস্তাব দিতাছস। হ্যাঁ এই তুই আমারে কুপ্রস্তাব দিতাছস। আমার দিয়ে আর কি ওই ধরনের মেমো নয় রে। হ্যাঁ কথা কস না কে, কথা ক। আর তুমি আমার ভুল বুঝতেছো, সত্যি আমি তোমার ভালোবেসে ফেলছি। এই তুই এলে কোম্পানির মালিক, আমি হলাম সাধারণ একটা কর্মচারী। তুই কোথায় আর আমি কোথায়? তোর সাথে আমার যায়? হ্যাঁ একবার চিন্তা ভাবনা কর, তোর সাথে আমার যায়? যায় না। এখানে আমি চাকরি করতে আসি, তোর সাথে গেস্টাগেস্টি করতে আসি নাই। আর তুই আমার সাথে মিডা মিডা কথা কবি আর আমি তোর ফাঁদে পা দিয়ে দিমু। তুই দুদিন পর আমার সাথে সম্পর্ক গড়াইয়া তুই চলে যাবি আর আমি তোর পিছে পিছে ঘুরমু। ওই নিয়তে তুই আমার একটু প্রস্তাব দিছস? হ্যাঁ হ্যাঁ আমার কি ওই ধরনের মেয়ে মনে হয়? এখানে আমি চাকরি করতে আসি নিজের যোগ্যতায়, ঠিক আছে? আমার বাবা মা আমার ঠিক শিক্ষা দিছে। আরে তুমি শুধু শুধু লাগ করতেছো, তোমার আমি ম্যানেজার পোস্টটা দিয়ে দিব। তুই আমারে কি ম্যানেজার পোস্টে চাকরি দিবি? আল্লাহ পাক যদি আমার ভিতরে যদি ওই ট্যালেন্ট দিয়া থাকে তাহলে আমি নিজেই চাকরি করে দেখাই দিতে পারবো, ঠিক আছে? কিন্তু তোর মতন কুলাঙ্গারের কুপ্রস্তাবে রাজি হইয়া খারাপ কাজ কইরা আমার এই ম্যানেজারের চাকরির দরকার নাই। তোর চাকরির কপালে ঝাঁটা মারি, তোর কপালে জুতা মারি। থাক তুই তোর কোম্পানির হয়ে থাক। কেউ দেয় নাই তো, কেউ দেয় নাই। আরে মাইয়া তো না আগুন ডিয়ারিং। ওই বাবা রে, আমি না একটা চা পাঠাও।